জাহাজে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি চলে যাব তার কাছে। রাকিব। হ্যাঁ রিচার্ড, আপনি জানেন যে ঢাকা থেকে কলকাতাগামী এমভি মধুমতি ছেড়ে আসা জাহাজটি এই মুহূর্তে রয়েছে মংলা সমুদ্র বন্দরে। অর্থাৎ গতকাল সন্ধ্যায় ছেড়ে আসার পর সে জাহাজটি নারায়ণগঞ্জ, ফতুল্লা, চাঁদপুর, বরিশাল পাড়ি দিয়ে এখন বাজে আপনার 1:15 মতো এই মুহূর্তে এসে পৌঁছেছে মংলা সমুদ্র বন্দরে। তো আপনি দেখছেন জাহাজটা কিন্তু দ্বিতীয়বার নোঙর করলো। এর আগে আমরা দেখেছিলাম মোরেলগঞ্জ বাগেরহাটের, সেখানে জাহাজটি নোঙর করেছিল, সেখান থেকে জনা কয়েক যাত্রী উঠেছে জাহাজ থেকে। তো এই মুহূর্তে জাহাজটি নোঙর করেছে মংলা সমুদ্র বন্দরের যে BIWTCর ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু জাহাজটি নোঙর করেছে। দেখছেন এই বাম পাশেও কিন্তু যারা যাত্রী রয়েছে তারা অনেক টুরিস্ট কিন্তু নিচেও নেমেছে কয়েকজন। আপনি দেখছেন যে নদীর পাড়ে তারা নেমে ছবি তুলছেন। এবং এই সামনের যে এটিকে বলা হয় ঘুষিয়াখালী চ্যানেল, এই চ্যানেলটি মূলত এই চ্যানেলটি দিয়ে যেতে হবে খুলনা হয়ে চালনা একটি বন্দর রয়েছে, সেই বন্দর হয়ে মূলত জাহাজটি ঢুকবে আন্টাহারা থেকে হলদিয়া নদী দিয়ে চলে যাবে মূলত কলকাতা। তা আমরা কথা বলেছিলাম যে জাহাজটি কখন নাগাদ পৌঁছতে পারে, সে বিষয়টি তারা বলেছেন যে আজকে রাতে জাহাজটি সুন্দরবনে যাবার পর কিন্তু আজ রাতে জাহাজটি সুন্দরবনেই থাকবে, কারণ সুন্দরবন থেকে রাতে জাহাজ চলাচল করা সম্ভব নয়। সে কারণে সুন্দরবনে থাকার পরে আগামীকাল সকাল থেকে আবার জাহাজটি মূলত যাত্রা শুরু করবে। তো তারা বলেছেন সবকিছু মিলিয়ে হয়তো রোববার সন্ধ্যা নাগাদ জাহাজটি কলকাতার BSTN যে জেটি রয়েছে সেখানে গিয়ে পৌঁছাবে। এবং এর মধ্যে যদি কোনো দুর্যোগ বা জোয়ার ভাটার সমস্যা না হয় তাহলে কিন্তু দেরি হওয়ার কথাও নয়, তারা মোটামুটি এমনটি জানিয়েছেন। তো সেখানে 2-1 দিন থাকার পরে আবারও বাংলাদেশের উদ্দেশ্যে কলকাতা থেকে জাহাজটি ছেড়ে আসবে। তো মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত এই ছিল মধুমতি জাহাজ থেকে সবশেষ খবর। রিচার্ড। ঢাকা থেকে কলকাতাগামী জাহাজ MV মধুমতি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব।